প্রথম যে হাদিসটি আজকে পেশ করা হচ্ছে সেটি ইমাম আল বুখারী রাহিমাহুল্লাহ এভাবে বলছেন, ক্বালা ইবনু শিহাব ওয়া আখবারানি আবু সালামা ইবনু আব্দুর রহমান আন্না জাবির ইবনু আবদুল্লাহ আল আনসারী قال وهو يحدث عن فترة الوحي فقال في حديثه بين أنا أمشي إذ سمعت صوتا من السماء فرفعت بصري فإذا الملك الذي جاءني بحرى جالس على كرسي بين السماء والأرض فرعبت منه فرجعت فقلت زملوني زملوني فأنزل الله تعالى يا أيها المدثر قم فأنذر إلى قوله والرجز فاهجر فحمي الوحي تابعه عبد الله بن يوسف وأبو صالح وتابعه هلال بن رداد عن الزهري وقال يونس ومعمر بوادره. এই হাদিসটির সরল বঙ্গানুবাদ আমরা পেশ করছি। শুরুতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে সনদ তার নিজের পর থেকে বর্ণনা করেছেন, পুরো সনদের উপর আমরা আলোচনা করব না, শুধু সংক্ষেপে এতটুকু বলবো যে তিনি বলছেন ইবনু শিহাব তিনি বলছেন যে আমাকে আবু সালামা ইবনে আব্দুর রহমান এই তথ্য সরবরাহ করেছেন, এই খবর দিয়েছেন যে জাবির ইবনে আবদুল্লাহ আল আনসারী তিনি বলেছেন, জাবির ইবনে আবদুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাতরাতুল ওয়াহি সম্পর্কে আলোচনা করছিলেন। ওয়াহি তো আমরা জানি যে আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হয় এবং বিশেষ করে আল্লাহর কালাম, সেটি ওহির প্রথম অংশ, আর সুন্নাহটাও ওহির অংশ। যাই হোক, এখানে ওয়াহি বলতে কালামুল্লাহ তথা আল কোরআনকে বোঝানো হচ্ছে। আর ফাতরা হচ্ছে যে সময়টায় ওহি নাজিল হয় না। ফাতরাতুল ওয়াহি মানে হচ্ছে ওহি স্থগিত হওয়া বা ওহি নাজিল না হওয়ার যে সময়টা। তো জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওহি নাজিল হওয়া যখন স্থগিত ছিল সে সম্পর্কে যখন আলোচনা করছিলেন, তখন তিনি তার হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনা আনা আমশি, আমি একবার হাঁটছিলাম, ইদ সামি'তু সাওতান মিনাস সামা, তখন আমি আসমান থেকে একটা আওয়াজ শুনলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা হচ্ছে ওহির হয়তো দীর্ঘ একটা সময় স্থগিত ছিল, তারপর তিনি হাঁটছিলেন পথে, তখন তিনি আসমানের একটা আওয়াজ শুনলেন। ফারাফাতু বাসারি, তখন আমি আমার চোখকে উপরের দিকে উঠালাম, আমার দৃষ্টিকে উপরের দিকে উঠালাম। ফাইদাল আল মালাক, আমি হঠাৎ দেখলাম একজন ফেরেশতা, আল্লাযী জাআনি, যিনি আমার কাছে এসেছিলেন, বেহেরা, হেরা গুহায়। আমরা জানি হেরা গুহায় প্রথম ওহী নাজিল হয়েছে, এর আগের হাদিসে যেখানে আমরা আলোচনা পেশ করেছিলাম, এবং কিভাবে প্রথম ওহী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হলো, আমরা সেই দীর্ঘ বর্ণনা বুখারীর এই হাদিস থেকেই আমরা পেয়েছি। তো তিনি এখানে বলছেন যে হঠাৎ দেখলাম একজন ফেরেশতা যিনি আমার কাছে হেরা গুহায় এসেছিলেন, জালিসুন আলা কুরসিয়্যিন বাইনাস সামাই ওয়াল আরদ, তিনি বসে আছেন একটা কুরসির উপরে। কুরসি একে বাংলা যদি আমরা বলি, এর অর্থ হচ্ছে চেয়ার বা কেদারা, একটা চেয়ারের উপরে তিনি উপবিষ্ট, আসমান এবং জমিন এর মাঝখানে। এর অর্থ কি? আমরা জানি যে জমিন তো যেখানে ভূপৃষ্ঠে আমরা অবস্থান করছি এটা হচ্ছে জমিন, এর থেকে অনেক উপর আসমান সুবিস্তৃত। তার মানে হচ্ছে তিনি আসমান এবং জমিনের বিশাল একটা অংশ ব্যাপী বা নিয়ে একটা বড় কুরসিতে তিনি দেখলেন এই ফেরেশতাকে, যিনি তার কাছে হেরা গুহায় এসেছিলেন প্রথম ওহী নিয়ে। তিনি হচ্ছেন জিবরিল আলাইহিস সালাম। ফারউইবতু মিনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এতে আমি খুবই শঙ্কিত হলাম, ভয় পেয়ে গেলাম। একই দেখছি, এমন একটা অবস্থা তার মধ্যে কাজ করলো, এমন একটা শঙ্কা দেখা দিল। তিনি বলছেন এরপরে ফারাজাতু, আমি ফিরে আসলাম। ফাকুলতু, এরপর বললাম, ফিরে আসলাম কোথায়? বাড়িতে ফিরে আসলাম, পরিবারের কাছে ফিরে আসলাম। ফাকুলতু, এরপর আমি বললাম, জাম্মিলুনি জাম্মিলুনি। ঠিক আগেও আমরা জানি প্রথম ওহী নাজিল হওয়ার পরেও তিনি একই কথা বলেছিলেন
ওহির একটা বা যিনি নিয়ে এসছেন তার একটা সম্ভ্রম, তার একটা উপস্থিতির প্রভাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কাজ করেছিল। আজও দীর্ঘ বিরতির পর যখন আবার ওহী নাজিল হওয়ার মতো অবস্থা দেখা দিল, তিনি কিছুটা শঙ্কিত হলেন এবং ফিরে এসে দৌড়ে ঘরের মধ্যে প্রবেশ করে বললেন, আমাকে চাদর দ্বারা আবৃত করো, আমাকে চাদর দ্বারা আবৃত করো। ঠিক এমনই প্রেক্ষাপটে ফাআনজালাল্লাহু তাআলা, আল্লাহ তাআলা আরেকটি চমৎকার সূরা নাজিল করলেন এবং সেটি হচ্ছে সূরা আল মুদ্দাসসিরের প্রথম কয়েকটি আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর। চমৎকার এর কাব্যিক গুণ, বৈশিষ্ট্য, চমৎকারের ভাষা শৈলী, চমৎকারের সাহিত্যিক মান এবং চমৎকার এর অভিব্যক্তি। এর অর্থ হচ্ছে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে বস্ত্রাবৃত ব্যক্তি, রাসূল, হে রাসূল যিনি বস্ত্রাবৃত, কারণ তিনি বলেছিলেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে বস্ত্র দ্বারা, কাপড় দ্বারা, চাদর দ্বারা আবৃত করো। আবৃত করা হয়েছিল। ঠিক আবৃত করার পরেই জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর দেয়া ওহী তাকে শোনালেন, হে বস্ত্রাবৃত ব্যক্তি। আল্লাহ তাআলা তাকে সম্বোধন করছেন, কুম ফাআনজির, দাঁড়াও, সতর্ক করো, ভয় দেখাও, সতর্ক করো। ওয়া রাব্বাকা ফাকাব্বির, আর তোমার রবের মহত্ব বর্ণনা করো। ওয়া থিয়াবাকা ফাতাহহির, এবং তোমার কাপড়কে পবিত্র করো। ওয়ার রুজজা ফাহজুর, এবং অপবিত্রতাকে দূর করো। ওয়ার রুজজা ফাহজুর, রুজ বলতে এখানে অপবিত্রতা, তাকে ফাহজুর মানে ফাতরুক, সেটাকে তরক করো, পরিত্যাগ করো। যত অপবিত্রতা আছে, সে শিরকের অপবিত্রতা হোক, সে মন্দ কাজের অপবিত্রতা হোক, সে পাপের অপবিত্রতা হোক, যত অপবিত্রতা আছে সবকে ত্যাগ করো। কি চমৎকার একটা ভাষণ আল্লাহ তাআলার পক্ষ থেকে তার রাসূলের প্রতি আসলো ওহী রূপে, এবং যেখানে আমরা দেখি ছোট্ট ছোট্ট কথা, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, অত্যন্ত ভালো মানুষ হয়ে যাওয়ার কথা, আল্লাহকে ভয় করার কথা, সতর্ক মানুষে পরিণত হওয়ার কথা, পাক পবিত্র, সাফ সুতরা, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে চলার কথা, এবং সকল ধরনের অপবিত্রতা, অপরিচ্ছন্নতা এবং যত মেকি জিনিস আছে, খারাপ জিনিস আছে, সব ত্যাগ করার কথা। এটা হলো দীর্ঘ বিরতির পর ওহী আবার নাজিল হওয়ার ধারা। এরপরে ইমাম বুখারী বলছেন, হাদিসের বর্ণনাতে তিনি জাবের ইবনে আব্দুল্লাহ আল আনসারীর ভাষায় বর্ণনা করছেন, ফাহামিয়াল ওয়াহয়ু ওয়া তাতাবা, এরপরে ওহী ধারাক্রমিক চালু হতে লাগলো এবং চলতেই থাকলো। অর্থাৎ অনেক দিন পর্যন্ত ওহী আর বন্ধ হলো না। ওহীর যে বিরতি ছিল, সে বিরতিটা ধারাটা কেটে গেল এবং এখন ওহী আবার চলতে শুরু করলো। ইমাম বুখারী বলছেন, তাবাহু আব্দুল্লাহ ইবনে ইউসুফ ও আবু সালেহ। এই হাদিসটিকে আরও বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে ইউসুফ এবং আবু সালেহ। ওয়া তাবাহু হিলাল ইবনে রাদ্দাদ, এবং তিনি যে বর্ণনা করছেন জুহরি থেকে, আরও যারা বর্ণনা করেছেন, এখানে হিলাল ইবনে রাদ্দাদ ও জুহরি থেকে এই হাদিসটি বর্ণনা করেছেন। এই মোটামুটি এই হচ্ছে হাদিসের ভাষ্য। এখানে প্রিয় দর্শক, আমরা দেখি যে দীর্ঘ বিরতির পর ওহীর ধারা আবার চালু হওয়ার ঘোষণা যেমন রয়েছে, এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী আবার দীর্ঘ বিরতির পর গ্রহণ করতে গিয়ে তার যে কষ্ট হয়েছে এবং তার মধ্যে যে চেতনা কাজ করেছে, আমরা সেটা যেমন লক্ষ্য করলাম, তেমনি ওহী যে বন্ধ হয়ে যায়নি, বরং ওহী যে দীর্ঘদিন ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে 23 বছর ধরে, সেই ধারাবাহিক একটা প্রক্রিয়া আমরা এখানে এই হাদিসের ভাষ্য থেকে পেলাম। কারণ এখানে সূরা মুদ্দাসসির নাজিল হওয়ার পরেও বলা হয়েছে, এরপরও ওহী নাজিল হতেই থাকলো, চলতেই থাকলো ধারাবাহিকভাবে। অতএব এই হাদিস থেকে একটা বড় শিক্ষা এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ওহী নাজিল হওয়ার পরে তিনি কিছুটা শঙ্কিত হলেও তিনি কিন্তু মায়ুস হননি, নিরাশ হননি। কারণ নিরাশ হওয়া এটা দ্বীনের অংশ নয়। দ্বিতীয়ত হচ্ছে, ওহী নাজিল হওয়া আমরা আগের হাদিস থেকেও জেনেছি যে এটা একটা কষ্টকর ব্যাপার ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য।
এবং তিনি কখনো কখনো ঘর্মাক্ত হয়ে যেতেন, তার কষ্ট হতো। এবং তারই একটি দলিল এখানেও পেলাম, যেহেতু তিনি ভীত সন্ত্রস্ত হয়ে ঘরে প্রবেশ করলেন এবং বললেন জাম্মিলুনি জাম্মিলুনি। অতএব এই নবী, মানবতার বন্ধু, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে ভালোবেসেছেন, মানুষের জন্য তিনি এত বিশাল কষ্ট তাহাম্মুল করেছেন, বহন করেছেন, এবং সারা জীবন এই ওহী নিয়ে আবার সেই ওহীকে প্রচার করতে গিয়েও তিনি কষ্ট করেছেন। সেটি হচ্ছে মহাসত্য, যা আজকের প্রেক্ষাপটে আমরা যারা দিনকে মেনে চলি, আমরা যারা দিনের প্রচার প্রসার চাই, আমরা যারা দিনের দাঁড়ি, তাদেরকে সেটি মনে রাখতে হবে যে আসলে দিনের প্রচার এর জন্য যেমন নবী কষ্ট করেছেন, তার অনুসারীদেরকেও কষ্ট করতে হবে। তার অনুসারীরাও কষ্ট করে দিনকে এই ভূপৃষ্ঠে টিকিয়ে রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন।